বেশ কিছুদিন আগে আমরা সবাই সুটকি গাছের রেগুলেটর বা সুইচ গেটে গেছিলাম বন্যার পানি দেখার জন্য। আমার সাথে ছিল শিকরা ক্রিকেট একাদশের সবাই। আর সেখানে আমরা দেখছিলাম অস্বাভাবিক পানির উত্তেজনা, পানি কিভাবে খেলা করতেছিল সুইচ গেটে। আর সেখানে কিন্তু সুতি দিয়ে মাছ ধরছিল জেলেরা। আর এখন কিন্তু ভারী বর্ষণের কারণে আমাদের বিলে কিন্তু আবার বন্যার আবির্ভাব হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারদিন মুনতাসির। তো আজকে কিন্তু আমরা চলে আসছি সুটকি গাছের রেগুলেটরে বন্যার পানি দেখার জন্য। অস্বাভাবিকভাবে বন্যার পানি বেড়ে গেছে আর সেটা দেখার জন্য চলে আসছে। ভিডিওটা বেশ কিছুদিন আগের। এসে দেখি তো ব্রিজে সুইচ গেটে অস্বাভাবিক বন্যার পানির চাপ রয়েছে, যেদিক দিয়ে পানি বের হচ্ছে আর কি, আর যেদিক দিয়ে ঢুকছে সেদিকে কিন্তু কম চাপ রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক জনগণ, অনেক লোক সংখ্যা হয়েছে পানি দেখার জন্য। বিকেল থেকে সারাদিনই এখানে কিন্তু অনেক লোকজন থাকে। আর এখানে কিন্তু যে কয়েক ধরনের জেলেরা এটা হচ্ছে টাকা দিয়ে কন্ট্রাক্ট নিয়েছে, যেখান থেকে মাছ ধরে তারা বাজারে বিক্রি করবে, সেখানে কিন্তু মাছও ধরতেছে। আপনারা দেখতে পাইতেছেন এরকম স্রোতের মধ্যে নৌকা নিয়ে জাল ফেনানো রয়েছে কিন্তু নিচে, পানির নিচে। আর সেখানে কিন্তু মাছ পড়তেছে, বড় ছোট বিভিন্ন ধরনের বন্যা পানির মাছ, যেগুলো অনেক পুষ্টিকর হয়ে থাকে সেগুলো মাছ কিন্তু ধরতেছে। আর রাস্তা দিয়ে যেগুলো পথযাত্রী যাইতেছে তারা কিন্তু বন্যার পানির অস্বাভাবিক গতিবেগ দেখতেছে। আর সেটা দেখার জন্য কিন্তু আমরাও চলে আসছি। নারী পুরুষ সব ধরনের লোকজন কিন্তু এই বন্যার পানির দেখার জন্য চলে আসছে। আত্রাই উপজেলা সুটকিগাছা সুইচ গেটে বা রেগুলেটর এখানে চলে আসছে সবাই, আপনারাও দেখতে পাচ্ছেন। আর আমরাও কিন্তু আসছি আপনাদের দেখানোর জন্য। অনেক লোকজন আসছে আমাদের এলাকা থেকে, বাইরে আরো অন্যান্য এলাকার আমাদের বন্ধু বান্ধব যখন এক জায়গায় হয় মাঝে মধ্যে এইদিকে ঘুরতে আসা হয়। এমনি বন্যার পানি ছাড়াও কিন্তু আমরা ঘুরতে আসি। আর এখন তো এমনি বন্যা বেড়ে গেছে, আর সেই উপলক্ষে কিন্তু এসেছি আমরা বন্যার পানি দেখার জন্য। আপনারাও দেখতে পাচ্ছেন অনেক লোকজন, আমি কিন্তু মিথ্যা বলতেছি না, আমাদের সাথেও অনেক কয়েকজন ছিল। আর মাছ ধরার দৃশ্যটা আসলে বেশি রোমাঞ্চকর ছিল। নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য কিন্তু অনেকেই গুটি কয়েক জেলে কিন্তু সুইচ গেটে প্রবেশ করেছে, জাল দেওয়া আছে। আর দূরে নৌকা নিয়ে কিন্তু তারা জাল উঠায় মাছ ধরবে। আপনাদেরকে দেখাইতেছে কিভাবে মাছ ধরে। যদি এরকম নৌকার এরকম পানির স্রোতের মধ্যে নৌকা দাঁড়ানো সম্ভব না, সেই জন্য তারা কিছুটা দূরে রয়েছে যেখানে পানির স্রোতটা কম রয়েছে, যাতে নৌকা নিয়ে দাঁড়াতে পারে, কোনো দিকে ভাসিয়ে নিয়ে চলে না যায় পানির স্রোতে। তারপরেও কিন্তু যথেষ্ট তারা দোলাদুলি করতেছে, নৌকা দোলাদুলি করতেছে যাতে পানি, তারপরেও তারা স্থির থেকে মাছ ধরার চেষ্টা করতেছে। যেমন আজকে আমরা সুটকি গাছের রেগুলেটরে মাছ ধরা সহ বন্যার পানি দেখার জন্য আসছে। আমাদের মতো কিন্তু অনেক লোকজন আসছে এখানে, আপনারা দেখতেই পাইতেছেন। সবাই একসাথে একটা ভালো লাগা মুহূর্ত কাজ করতেছে। আর আমাদের সাথে ছিল জিকরা ক্রিকেট টিমের সকলেই। সাইদ ভাই ছিল, তানভীর ভাই ছিল, স্বপন ভাই, রাসেল, সাকিব, আরো অনেকে সবাই ছিল যারা একসাথে ক্রিকেট ম্যাচ খেলে থাকে। সাগর ছিল। ইতিমধ্যে সাইদ ভাই কিন্তু আমাদেরকে ভাজা খাওয়ার জন্য টাকা দিচ্ছে, সাগর নিয়ে যাচ্ছে ভাজা খাওয়াবে। সাইদ ভাই অনেক ভালোই, আমাদেরকে মাঝে মধ্যে যেখানে যাওয়া হয় সেখানে জিনিস খাইয়ে থাকে, খাবার টাকা দিয়ে থাকে। এই একটা আনন্দ হয় আর কি আমাদের মধ্যে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাজা নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই ভাজা খাচ্ছি, যেটাকে গ্রাম বাংলার ভাষায় 12 ভাজা বলে থাকি। হঠাৎ করে কোথাও ঘুরতে আসা, তার মধ্যে আনন্দ কিছু সময় কাটানো এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা করা, সবকিছু কিন্তু মজার হয়ে থাকে। আপনারা জানা একসাথে সময় কাটিয়ে থাকেন, বন্ধু বান্ধব, ছোট বড় ভাই একসাথে